আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এশার নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এশার নামাজের পরে আজকের এই ইসলাহি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর আগামীকাল জুমারও প্রস্তুতি থাকে সবার, খুতবা আছে, এখানে খতিব সাহেবরা আছেন। আর জুমার দিনের কয়েকটা আমলও আমরা জানি খুব খাস। একটা হলো সকাল সকাল মসজিদে আসতে হবে, উত্তম পোশাক পরিধান করা, আতর খুশবু ব্যবহার করা, তারপরে পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা এবং খুতবা চলাকালীন অবস্থায় কাউকে বিরক্ত না করা, ডিস্টার্ব না করা। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ প্রত্যেক পদক্ষেপে 1 বছরের রোজা এবং 1 বছরের রাতের নামাজের কিয়ামের নেকি হবে ইনশাআল্লাহ। প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সওম, 1 বছরের নফল নামাজ এর নেকি হবে, যদি এই আমলগুলো আমরা কালকে করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে করার তৌফিক দেন, আপনাদের সবাইকে করার তৌফিক দেন, আমিন। দ্বিতীয় আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাসভাবে দরুদগুলোকে পেশ করা হয়, সালামগুলোকে পেশ করা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদের সালামের উত্তর দেন। সালামের উত্তর আমরা তো জানি অর্থটা, আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো যদি কেউ বলে ওয়ালাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। তো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সরাসরি সালামের উত্তর দিতেন তাহলে রাসূলের দোয়া পাওয়া যেত না। 2টা জিনিস যদি আপনি চান, একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক বা আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক। এই দুনিয়াতে মানুষের যত পেরেশানি, মানে যত কষ্ট, দুঃখ, দুর্দশা, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন। কারণ কি? টেনশন। কিসের টেনশন? রিজিকের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, আহাল পরিবারের টেনশন, স্ত্রী সন্তান, ভবিষ্যতে কি করব। দুনিয়ার টেনশনই তো বেশি, যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি। তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা, আমলনামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরও বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ব আর 2 ভাগ দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়ব আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মানে মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতের তো ফজিলত আমরা জানি, বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব। প্রিপারেশন কয়েকটা বললাম, সকাল সকাল মসজিদ আসতে হবে। জুমার খতিব আরবি খুতবা শুরু করবেন, তারপরে ঢুকবেন না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদ আসতে হবে ইনশাআল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ওজর থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা, সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা, তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা। আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই
একেবারেই রাফ একটা কাপড় পরে আসি, এটা উচিত হয় না। হাদিসে জিবরিল মিশকাত শরীফে আছে, ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাপড়টা ছিল ধবধবে সাদা, কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসরুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসবে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো, সুন্দর কাপড় পরে আসো। তাহলে সকাল সকাল মসজিদে আসা, হিসাব করেন কয়টা বলতেছে? 1, সকাল সকাল মসজিদে আসা, ফরজ গোসলের মতো গোসল করা। 3, কে বললাম? আতর খুশবু ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। 4টা। 5টা হচ্ছে ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 6, খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। খুতবা দুটোই, বয়ানটাও এবং আরবিটা দুটোই খুতবার অংশ। যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না, এই কারণে বাংলায় বয়ান করা হয়, কিন্তু খুতবা কিন্তু আরবিতেই, খুতবা কিন্তু আরবিতেই দিতে হয়। অনেকে আবার বলে যে মাতৃভাষাই খুতবা, এটি নিয়ে একটা ইখতিলাফ সৃষ্টি করে দেয়। এখন বলেন তো দেখি, সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ? ইংরেজি। ঠিক বলছেন। কোন ভাষা সবচেয়ে বেশি বুঝে? তো এখন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? হ্যাঁ, হজে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই যে কয়েকদিন আগে হয়ে গেল হজে খুতবা হয় না? এখন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি, তেমন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? খুতবা আরবিতেই। খুতবা কিসে? আরবিতেই। ওটা বোঝা আমার দায়িত্ব, আমাকে বুঝতে হবে। বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয়, শিখতে হবে। এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝত। যখন থেকে খেলাফত চলে গেছে, জাতীয়তাবাদ চলে আসছে, আর কয়েকটা তন্ত্রমন্ত্র, ওগুলো নিয়ে পরে কথা বলছি, এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের, তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে। এখন আপনি এটা ঐচ্ছিক হয়ে গেছে, আগে বাধ্যতামূলক ছিল। তো খুতবা শুনবেন, খুতবা শোনার পরে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না বলতে, কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো, এটাও বলা যাবে না, উচিত না। সাহাবেরা যদি এমন কেউ একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো, তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে, ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন, খুতবা হচ্ছে বসো, মুখ দিয়ে বলতেন না যে বসো। মানে এইভাবে তারা খুতবা শুনতেন। এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো, আলহামদুলিল্লাহ। আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম, খুতবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে, তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা নেকি হবে ইনশাআল্লাহ। এইটা হলো জুমার দিনের প্রথম কাজ। আরেকটা কাজ বললাম, দরুদ বেশি বেশি পাঠ করা। ফজিলত তো আপনারা জানেনই, আমি কয়েকটা বলে দিলাম। একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ, আর যদি চান আপনি আমার গুনাহ মাফ হয়ে যাক তাহলে দরুদ, বেশি বেশি দরুদ। এমনকি যদি আপনি চান যে আপনার দোয়া বেশি বেশি কবুল হোক, তাহলেও দরুদ। মনে করেন আমি তাওহীদপন্থী, সুন্নাহর অনুসারী, হালাল খাই, দোয়াও করছি, জায়েজ দোয়া, এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে। এই দোয়াটা কোথায় ঝুলে থাকবে? আসমানে ঝুলে থাকবে। এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম, সেটা হলো দরুদ। দরুদ পড়বেন, এটা উঠে যাবে ইনশাআল্লাহ। যেই নবীর এত বড় শান, এত বড় মর্যাদা, সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে, খেয়াল করছেন? এগুলো নিয়ে কথা বলা হয়। দেখা যায় রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই, ওইটা তো একসময় ছিল ইসলামিক খেলাফা। এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি। কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে, কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে, কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না। তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্লা নামায় দেওয়া লাগতো। এখন দেধারসে দেখেন, যেখানে সেখানে বাক স্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না, সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবেন? প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো, মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো। আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো। কি আইন?
নিজের স্বার্থে যখন তখন করাও যায়, আবার বাতিলও করা যায়। এই জন্যই তো আমরা বলি মানবরচিত আইনগুলো হচ্ছে তাগুত। মানবরচিত আইনগুলো কি তাগুত? মানে কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তানের একটা ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন হচ্ছে তাগুত। প্রোম্যাক্স তাগুত, শয়তান প্রোম্যাক্স, এটা হচ্ছে তাগুত। তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয়। যে আইন রাসূলের শানে কটূক্তিকারীর বিচার করতে পারে না, সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে, ইনসাফ দিবে? এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি। এখনও শরিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না। তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এটা সামনে কায়েম হচ্ছেই, এটা কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, আরেকটা আমল ছিল জুমার দিন, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? সূরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না। এটা আমি মানে জোর দিয়ে এই কারণে বলছি, সূরা কাহাফ যারা নিয়মিত পড়ে, অন্তত প্রত্যেক জুমায় পড়ে, তাদের কলবের চোখ খুলে যাবে। কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সহি কোনটা গলত, ঠিক আছে? কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জুলুম কোনটা ঈমান কোনটা কুফর, এই যে পার্থক্য তাওহীদ শিরক, আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা, এই যে গোলকধাঁধা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে, এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে, কিন্তু আসলে বাস্তবতা এমন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো, আসলে ওটার ভিতরে কুফরি আছে। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর, আসলে ওর মধ্যে শিরক আছে। এই যে অন্তর্দৃষ্টি, আমরা একটা কথা বলি হিকমা আল বাসীরা, প্রজ্ঞা, বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা, দূরদর্শিতা, বাংলা ভাষায় বলে দূরদর্শিতা, এটা হাসিল হবে সূরা কাহাফ তেলাওয়াত করলে। আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি, কেন বেশি? কারণ শেষ জামানা। আর 5 নম্বর হচ্ছে এক শ্রেণীর মহিলা, যে মহিলাদেরকে মানুষ ঘরে রাখতে পারবে না, এটা হাদিসের মধ্যে আসছে। এবং ওই সময় সারা বিশ্বটার মধ্যে সে এমনভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, অনেক ইমানদারও ধোঁকা খেয়ে যাবে। ওই ফিতনা থেকে বাঁচার জন্যে আপনাকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে, বা প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক তার জীবদ্দশায় যদি বেরো হয়, আল্লাহ পাক তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই। তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন। তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি জাস্ট একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, শুধু একটা ছোট্ট সূরা। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয়ভিত্তিক আলোচনা হবে। এই সূরাটা হচ্ছে সূরা কাফিরুন। কোন সূরা? সূরা কাফির। সবাই জানি না সূরাটা? কিছু বিষয় আছে এই সূরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারছি না, ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি। তার আগে একটা ফজিলত বলি যে সূরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন। মনে রাখবেন যে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে। কোন পাপের কারণে? শিরকের পাপের কারণে। এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না, কিন্তু তওবা করলে, জীবদ্দশায় তওবা করলে ইনশাআল্লাহ মাফ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করেন না, কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার। রাতের আরও অনেক আমল আছে, এটা তো আপনারা জানেনই। অন্তত পক্ষে এই আমলগুলো করবেন, সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। শেষ রাতে মোনাজাত করবেন, 2 রাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন বা 3টা আয়াত পড়বেন,
সারা রাতের ইবাদতের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এছাড়াও তো আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এছাড়াও আরও অনেক দোয়া আছে, কয়েকটা বললাম। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয়, এবং করা উচিত, কারণ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এগুলো আমল করবেন। আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি, আল্লাহ পাকের মারিফত বেশি, তার মধ্যে দ্বীনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাআল্লাহ। সে আল্লাহকে পাবে, কাছে পাবে। আমল ভালো হলে আখলাক ভালো হবে, আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না, জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না। মানে আমলে তারা গুরুত্ব দিতেন, খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল করতে পারে। একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন, যে ঘুম আসে, নামাজ পড়তে পড়তে ঘুম আসে, খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে, ঘুমে পড়ে না যান। তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন। আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন, নিজের উপর এহসান করো, নিজের শরীরের হক আদায় করো। একজন সাহাবী তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময়, হ্যাঁ তাই না? পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে দেখো, স্ত্রীর হক আছে তোমার উপরে, তার হক আদায় করো, সেটাও সুন্নাত, এটাও ইবাদত। তো এইভাবে সাহাবায়েরা আমলের প্রতিযোগিতা করতেন। তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে, আমলে ব্যালেন্স করতে হবে, মানে একদিকে ঝুঁকে যাওয়া না, সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে, এটা ব্যালেন্স করতে হবে। শুধু তসবি দানা নিয়ে পড়ে থাকবো, জিহাদের কথা বলবো না, এটাও আবার না। আবার শুধু জিহাদের কথাই বলবো, দিন কায়েমের কথাই বলবো, নিজের ইবাদত আমল ঠিক থাকবে না, এমনও না। মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে, আকীদা, আমল, সুন্নাহর ইত্তেবা সব ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো, একটা হলো ইবাদত, একটা হচ্ছে দিন কায়েম। একটা হলো ইবাদত, একটা হলো দিন কায়েম। ইবাদত তো ব্যক্তিগত ব্যাপার, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে, আর দিন কায়েম করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর জীবনে না, আমার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমার সংস্কৃতি, শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন, সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি। যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন, ঠিক আছে? প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে। কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন। সিরাতটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে, কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আপনার মাথায় পুরো 23 বছরের একটা ফ্রেম থাকবে, এটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে, এবং কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে, সাহাবেদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে, এটা আমাদের মাথায় থাকবে। এবং কোন প্রেক্ষাপটে তারা কীভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে। সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই। আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে 13 বছর এটা ছিল মাক্কি জীবন। কোন জীবন? মানে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। তো মক্কার পরিবেশটা কেমন? মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে। কাদের শাসন? আবু জেহেলের শাসন চলছে, আবু লাহাবের শাসন চলছে, উতবা সাহেবা এদের কর্তৃত্ব চলছে। আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন, সম্ভ্রান্ত গোত্র থেকে, বনু হাশিম থেকে। তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি, ঠিক আছে? আর এদিকে বনু মাখজুম, বনু তাইম, বনু আদি, আরও অনেক গোত্র আছে। তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী। তো রাজনৈতিক যে ক্ষমতাটা, মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা, এটা আছে ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের হাতে। এবং ওদের একটা পার্লামেন্ট ছিল, ওর নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া। তারা আল্লাহকে বিশ্বাস করত, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা আল্লাহ পাককে বিশ্বাস করত, আল্লাহ বলে একজন আছে, এটা তারা আকীদা ঠিক রাখত। এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না? তারা তাওহীদে রুবুবিয়াত বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াত, আসমা ও সিফাতে বিশ্বাস করতো না। মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে, আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না। এখন
প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? প্রথম 3 বছর। আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। মক্কার কত বছর মোট? 13 বছর। এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, হয়েছে? দাওয়াত হয়েছে, খালি দাওয়াত। কোন পরিবেশে দাওয়াত বলুন? আবু জেহেলের যে রাজত্ব, ওর মধ্যে দাওয়াত হয়েছে। মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে, মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে, ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে, যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ। ওইখানে আপনি দাওয়াত, সবাই অমুসলিম, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। পরিস্থিতি কত কঠিন! কঠিন না সহজ? অনেক কঠিন। শুধু যে শিরক আছে তা না, ওই সমাজে সুদও আছে। কি আছে ওই সময়? সুদ আছে। ওই সমাজের মধ্যে জেনা আছে, ওই সময় ব্যভিচার আছে, ওই সময় মাদক দ্রব্য আছে, মেয়েদের অবমাননা আছে, কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয়, তারপরে জুয়া আছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এগুলো একটা সমাজের মধ্যে। একটু চিন্তা করেন, কল্পনা করেন। আপনার এই এলাকা কি এমন? আপনার এলাকা কি এমন? না। কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই, বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে। আইয়ামে জাহিলিয়াতের যে কথাটা বলছি, আইয়ামে জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি। আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইয়ামে জাহিলিয়াতে যে বেশি। ওই আইয়ামে জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না, আপনার বাংলাদেশে আছে এখন। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না। পর্নোগ্রাফি মানে মোবাইল ফোনে তো বুঝেনি তো, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে? ছিল না। প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে, পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, ছিল না। এরকম এয়ারক্রাফট নিয়ে মেরে ফেললো শিশুদেরকে, এমন ছিল? মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইয়ামে জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে, শয়তানি। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইয়ামে জাহিলিয়াতে ছিল না। এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন, তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন। কিন্তু যখন থেকে আবার খোলাফায়ে রাশেদার শাসন চলে গেছে, ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাবলিশ হয়ে গেছে, তখন আবার নতুন করে জাহিলিয়াতগুলো এই সমাজে, শুধু সমাজে না, সমাজে, রাষ্ট্রে, বিশ্বের বুকে একেবারে একদম ঢুকে গেছে না, মানে একদম শেকড় গেড়ে ফেলছে। এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার, এইটা সময় এখন। এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন। চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি, সবাই মূর্তি পূজা করে, সবাই সুদ খায়, ধরেন সবাই, বেশিরভাগই দেখা যায় জেনা করে, মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই, বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত, মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলতেছে, মারামারি করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 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 দাওয়াত দিয়েছেন। ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন ওই সময়। আব্দুল্লাহ বিন মাসউদ, বিলাল ইবনে রাবাহ, এই সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম 3-4 বছরে। এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তাদের মতো সাহাবীর ইসলাম কবুল করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো। মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন, তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু। এটা নিয়ম, চিরায়ত নিয়ম। ব্যাস আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেব তো খেপে গেল। এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই। প্রথমে আঘাত করলো এভাবে, আরে ওর কথা শোনার দরকার নাই, সে তো মাজনুন, ব্যক্তিগত আক্রমণ। খেয়াল করে দেখবেন, এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন, সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে, মানে মানুষ এবং জিন শয়তান উভয়, দুটার কথাই বলতেছি, শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন, আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে। আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে। আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না, ওটা পরে আসবে, শেষে আসবে। আগে ব্যক্তি থেকে, তারপর পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মনেতা থেকে, তারপর রাষ্ট্র থেকে, এইভাবে বাধা আসে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছিল যে মজনুন, নাউজুবিল্লাহ মিন যালিক, সাহের, জাদুঘর, নাউজুবিল্লাহ, ফারিকুল জামাত বিভক্ত করতেছে, নাউজুবিল্লাহ। তারপরে বলা হচ্ছে আর কি বলেন, শায়ের, কবি, আর এরকম প্রায় 8-10টা কথা বলা হচ্ছিল, 8-10টার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম 3 বছরে। কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে।
আগে এভাবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপর আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে, তাই না? দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ। মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না, জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ। কোথায় ছিলাম, অন্ধকার থেকে আলোতে চলে আসছে। আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে? এখনও দেখেন অনেক বড় বড় পাপী মানুষ, আমরা নিজেও দেখেছি, নিজেরাও অনুভব করেছি, বহু বড় বড় পাপী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একেবারে তওবা করে খাঁটি মুমিন হয়ে গেছে। বহু মানুষ আছে এমন, অনুভূতি কাজ করে ওখানে গেলে। একটা অনেক পাপী মানুষ ছিল, কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে, সে তার লাইফকে সংশোধন করে নিয়েছে। আর সেখানে তো সাহাবীরা রাসূলের কাছে যাচ্ছেন, তার দরবারে বসছেন, হাতে হাত রেখে বায়াত করতেছেন, তাকে তার পা ধুয়ে দিচ্ছেন, তাকে ওযু করাই দিচ্ছেন, সারাদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আছে। কত বড় সৌভাগ্যের বিষয়। এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না, তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো, সামাজিক বয়কট করা শুরু করলো। কারা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি, এটা কিন্তু শুধু নাম নয়, এটা একটা ক্যারেক্টার, চরিত্র। আজকের বিশ্ব আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা সাহেবার আছে না? সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য। সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে। এবার শুনেন, অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না, শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না। সাহাবীদেরকে মেরে ফেলা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলা হয়েছে না, শহীদ করা হয়েছে। তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে মক্কায়। এরকম সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটানো হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত মারা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা মেরেছে একদিন, লাআনাহুল্লাহ। এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না, ঈমান থেকে সরানো যাচ্ছে না, অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না। 3 বছর বয়কট করে দিল বনু হাশেমকে, মনে আছে?